নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো এগলেস কেক। ডিম ছাড়া কেক কত সুন্দর ও সফট হয় তা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা বড় বাটি নেব, তাতে 1 কাপ টক দই দেবো। এটা নর্মাল টেম্পারেচারে রাখা দই। এবার এর মধ্যে 1 কাপ দুধ দেব, এটাও নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এবার এতে 1.5 টেবিল চামচ মতো, 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ আর একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/2 চামচ বেকিং সোডা দেব। দিয়ে নিয়ে পুরোটাকে খুব ভালো করে মিক্স করব। খুব ভালো করে ফাটাতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। এইভাবে মিক্সড করতে হবে। এবার একটা ছাঁকনার মধ্যে 2 কাপ ময়দা দিলাম। ময়দাটা একটু চেলে নিয়েই আমি দেব। অনেক সময় ময়দার মধ্যে দানা দানা কুটি থাকে, সেগুলো যাতে না পড়ে ব্যাটারটার মধ্যে, সেজন্য ছেঁকে নেব। আর 1 কাপ চিনি আমি গুঁড়ো করে রেখেছি, সেই চিনিটা এর মধ্যে দিয়ে দেব। সেটাও খুব ভালো করে ছেঁকে নিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করব। খুব ভালো করে ফাটাতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফাটাতে হবে, যতক্ষণ না এটা একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে ফাটিয়ে যেতে হবে। এটা যত বেশিক্ষণ ফাটানো হবে তত কেকটা স্পঞ্জি হবে। মাঝে মাঝে একবার করে দেখে নেবেন স্মুথ হয়েছে নাকি। এবার এর মধ্যে 1.5 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিক্স করে নেব। ব্যাটারটা ফাটাতে ফাটাতে যদি মনে হয় যে থিকনেসটা একটু বেশি পুরু হয়ে গেছে, তাহলে অল্প একটু দুধের সঙ্গে অ্যাড করবেন। আর যদি একটু পাতলা হয়ে যায় তাহলে অল্প একটু ময়দাও আবার এর সঙ্গে অ্যাড করে দিতে পারেন। আমার একটু দুধ প্রয়োজন, তাই অল্প একটুখানি দুধ দিয়ে আবার ব্যাটারটাকে ফাটাতে লাগবো। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। একবার করে তুলে তুলে দেখবেন ব্যাটারটা একটা ফিতের মতো এরকম পড়বে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম, আমন্ড বাদামগুলো একটু কুচিয়ে নিয়েছি, আর কিছুটা কিশমিশ নিয়ে একটুখানি ময়দা দিয়ে পুরোটাকে একটু কোট করে নিলাম। কোট করে নিয়ে এটার মধ্যে মিশিয়ে নেব। ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একটা কেক টিন নেব, তাতে অল্প একটুখানি সাদা তেল দেব, দিয়ে পুরোটাকে ব্রাশ করে কেক টিনটার মধ্যে তেলটা পুরোটা ব্রাশ করে লাগিয়ে দিতে হবে। খুব ভালো করে তেলটা লাগাতে হবে।
এবার এর মধ্যে কিছুটা ময়দা দিলাম। ময়দাটা পুরোটার মধ্যে এভাবে কোট করে নেব। আপনারা ময়দা না দিয়ে এর মধ্যে বাটার পেপারও দিতে পারেন। আমি আজকে ময়দা দিয়েই দেখালাম। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এবার কেক টিনটাকে একটুখানি এইভাবে ট্যাপ করে নেব, যাতে যেগুলো ফাঁক থাকে সেগুলো ঠিকমতো ভরে যায়, সেই জন্য একটুখানি ট্যাপ করে নিলাম। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে কাজু, আমন্ড, কিশমিশ উপর থেকে একটুখানি সাজিয়ে দেব। এবার এটাকে আমি মাইক্রোওয়েভে ভরে দেব। এর জন্য মাইক্রোওয়েভটা 1.5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। তারপর এটা বসিয়ে কনভেকশনে দিয়ে 50 মিনিট মতো দিয়ে দেব। 50 মিনিট পর এটা বার করে দেখব। একটা ছুরি দিয়ে ভেতরটা দেখব ঠিক কাঁচা আছে কি না। যদি কাঁচা থাকে তাহলে হাতে একটু চাটচাটে করে লাগবে, তা না হলে স্মুথ এরকম হবে। ঠিক হয়ে গেছে। এবার এটাকে আবার 1.5 ঘন্টার মতো ভেতরে রেখে দিলাম। 1.5-2 ঘন্টা পর এটা আবার বার করব। হালকা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে একটু। এবার এটাকে ছুরি দিয়ে 4টে দিক এইভাবে কেটে নিয়ে এটাকে আনমোল্ড করব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে কেকটার। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের দেখাবো কত স্পঞ্জি এবং কতটা সুন্দর হয়। আপনারা গেস্ট আসলে অবশ্যই এদেরকে দিতে পারেন। অনেক দিন স্টোর করেও রাখা যায়, কিচ্ছু হবে না, খুব সুন্দর থাকবে। দেখুন কতটা জালিদার, কত ফাঁপা হয়েছে, কতটা সফট হয়েছে। দেখুন খুবই স্পঞ্জি হয়, খেতেও দুর্দান্ত হয়। গেস্ট এলে সুন্দর করে পরিবেশন করুন। কেমন হয়েছে রেসিপিটা? ধন্যবাদ।